Space for Kane on the edge of the area, and it's the worst possible start to the second. স্পেনের জায়ান্ট রিয়াল মাদ্রিদ, যাদের একসময় চ্যাম্পিয়ন লিগ মানেই ছিল আধিপত্য, সেই দলটাই যেন এখন নিজের ছায়ায়। 2026 সালে এখন পর্যন্ত সব মিলে 7টি পরাজয় আর 2025-26 মৌসুমে মোট দাঁড়িয়েছে 21টিতে। প্রশ্ন উঠেছে এই মৌসুমে সে আগে রিয়াল যাদের ইউরোপ কাঁপানোর ইতিহাস। চলুন যাই সবশেষ ম্যাচের দিকে। চ্যাম্পিয়ন লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লিগে নিজেদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে বড় ধাক্কা খেয়েছে রিয়াল। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের তাদের হারিয়েছে 2-1 গোলে। প্রথমার্ধে লুইস দিয়াসের গোলে এগিয়ে যায় বায়ার্ন, আর দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র 20 সেকেন্ডের মাথায় হ্যারি কেনের দুর্দান্ত লং রেঞ্জে বক্সের বাইরে থেকে গোল করে স্কোর লাইন দাঁড়ায় 2-0-তে। আর ঠিক সেখানেই ম্যাচটা কার্যত হাতছাড়া হয়েছিল রিয়ালের। শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে একটি গোল শোধ করলেও হারাতে পারেনি লস ব্লাঙ্কসরা। একসময় চ্যাম্পিয়ন লিগে ফেভারিটদের তালিকায় 1 নম্বরে থাকতো রিয়াল, আর এখন লা লিগায় থেকে ইউরোপের সব জায়গাতেই ঢুকছে তারা। অন্যদিকে বায়ার্ন মিউনিখ যেন এক আতঙ্কের নাম। শেষ 14 ম্যাচে অপরাজিত তারা এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে দিয়েছে 44টি গোল। শুধু তাই নয়, এই 14 ম্যাচের 9টিতে তারা গোল করেছে 3টিরও বেশি। ডিফেন্ডারদের দারুণ হজম করেছে মাত্র 14টি গোল। এখন সব চোখ দ্বিতীয় লিগে। আগামী 16 বায়ার্নের ঘরের মাঠে আলিয়াঞ্জ অ্যারেনাতে মহরণ। রিয়ালের জন্য এটা শুধু একটি ম্যাচ নয়, এটা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এখন প্রশ্ন একটাই, রিয়াল কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি বায়ার্ন এগিয়ে যাবে সেমিফাইনালে? উত্তর মিলবে 16 তারিখ।